হ্যালো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে পুরুলিয়া স্টেশনে। তো তোমরা যদি পুরুলিয়ার সম্বন্ধে কিছু জানতে চাও তো বলো এই মুহূর্তে। তো ফ্রেন্ডস, আমরা জানি পুরুলিয়া হচ্ছে হস্তশিল্পের জন্য বিখ্যাত, এখানকার আর্টের জন্য বিখ্যাত। দেখো তারই একটা নমুনা যে পুরুলিয়া স্টেশনের মধ্যে কত সুন্দর পাখির আর্ট। তারপরে এখানে গ্রামের আদিবাসী মহিলা। এই খড়গপুর স্টেশনটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় স্টেশন। তো আমরা পুরুলিয়াতে যাচ্ছি বাঘমুন্ডি থেকে পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া থেকে কলকাতা যাবো রূপসী বাংলা ট্রেন ধরে। আমরা স্করপিও নিয়ে যাচ্ছি। আমাদের সামনে যে দুখানা স্করপিও ওগুলো আমাদের, আমরা একসঙ্গে সবাই মিলে এসেছিলাম আর কি। তো সবাই মিলে যাচ্ছি। এটা 18 নম্বর NH ধরে আমরা যাচ্ছি এখন পুরুলিয়া স্টেশনে। তো পুরুলিয়া স্টেশন থেকে 3:25 বা 3:30 রূপসী বাংলা ট্রেনটা আমরা ধরবো। রাত্রিবেলা গিয়ে 9:30 দিকে পৌঁছে যাবে। তো এই যে একটা আমাদের গাড়ি, আর একটা গাড়ি সামনে যাচ্ছে, আর আমরা পেছনে আরো গাড়ি আছে। টোটাল 9টা স্করপিও নিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছেছি। সবাই এখানে ওয়েট করছে, আর আমি কিনতে এসেছি ফল। কারণ আমাদের ট্রেন ছিল 3:30, এখন শুনছি 5টার পরে ছাড়বে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ট্রেন দেখি কখন আসে। তো এটা হচ্ছে পুরুলিয়া জংশন। তো এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। তো ট্রেন যেহেতু 5টার পরে ছাড়বে, মানে রূপসী বাংলার রিভিউটা শুরুতে লেট। কি রিভিউ দেবো? আর আমরা সবাই বসছি খেতে। এই যে মোদিরা খাচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। মামাম খাচ্ছে বিস্কুট। এই যে তোর জন্য ফল নিয়ে এসেছি, শশা পেলাম না। আর এরা এখানে খাচ্ছে। আজকে আমাদের টিফিন হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। পেট ভরেছে এটুকু নিতে? পেট তো ভরবে, পেট ভরবে না, মন ভরে না আর কি। চলো এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে ট্রেনের জন্য ওয়েট করি। হচ্ছে ডিমের কারি আর হচ্ছে চিলি চিকেন। এই যে আমার, এই যে আর ডুবু আমাদের থেকে ভাগের মধ্যে খাচ্ছে আর কি। তো ফ্রেন্ডস, আমরা জানি পুরুলিয়া হচ্ছে হস্তশিল্পের জন্য বিখ্যাত, এখানকার আর্টের জন্য বিখ্যাত। দেখো তারই একটা নমুনা যে পুরুলিয়া স্টেশনের মধ্যে কত সুন্দর পাখির আর্ট। তারপরে এখানে গ্রামের আদিবাসী মহিলা, এখানকার মাছ, নানান রকম এগুলো রয়েছে। তার সাথে এত সুন্দর স্টেশন। তো তোমাদেরকে অবশ্যই আসতে হবে পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের, এটাও একটা হাট, টুরিস্টদের হাট এটাও। তো পশ্চিমবঙ্গের দুটো বড় টুরিস্ট স্পটের মধ্যে একটা হচ্ছে দার্জিলিং, একটা হচ্ছে পুরুলিয়া। তো তোমাদেরকে সবাইকে বলবো পুরুলিয়া আসো, পুরুলিয়া এক্সপ্লোর করো, ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমকে এক্সপ্লোর করো। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি 7:20 আমাদের ট্রেন ছেড়েছে। সবার মুখে হাসি ফুটে গেল, সবাই সিটিং বসে আছে। তো এখন রাতের বাজে হচ্ছে 12টা। তো রাতের 12টার সময় এখন আমরা এসে পড়েছি খড়গপুরে। অথচ আমাদেরকে প্রায় 11:30 মধ্যে, 9:30 মধ্যে আমাদের কলকাতায় থাকার কথা ছিল। সেখানে এখন প্রায় 12টায় এসে পৌঁছেছি খড়গপুর। যাই হোক, এই খড়গপুর স্টেশনটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় স্টেশন। ছেড়ে দিচ্ছে। তো এশিয়ার সব থেকে লম্বা স্টেশন হচ্ছে খড়গপুর।
রাতে 12টার সময় মেয়ে এখনো জেগে রয়েছে। টাইম দেখাচ্ছিল 2:30, এখন মনে হচ্ছে 2টোর মধ্যে বসে যাব। তো এখন বাজে হচ্ছে রাতের 2টো। তো আমরা 2টোর সময় হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। তো রূপসী বাংলার জার্নি কমপ্লিট হলো। প্রচুর ঝুলিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে। রাতের 2টোর সময় আমরা এখন হাওড়া স্টেশনে। এই যে এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে রাতের 2টোর সময় এখন ওলা বুক করেছি। 2টোর সময় এখন ওলা বুক করেছি। ওলা বুক করে এখন যাব হচ্ছে বেলগড়িয়া। তো হাওড়া স্টেশনে শুনেছি যে সারা রাতই গাড়ি অ্যাভেলেবেল আছে। তো এখানে কমার্শিয়াল 2B কাউন্টার হচ্ছে এখানে। তো গাড়ি বুক করলে এখান থেকে ওলা টোলা উবেরগুলো এখান থেকে যায়। তো আর কি, এখন যাব বেলগড়িয়া ওলা করে। তো এইটা হচ্ছে কমার্শিয়াল 2B, হাওড়া স্টেশনের কমার্শিয়াল কার পার্কিং। এটা হচ্ছে নিউ যেটা আছে এটা আর কি, 22, 23, 21, 17 প্ল্যাটফর্ম এই সাইডটা। আর ওটা হচ্ছে ওল্ড হাওড়া স্টেশনের ওই দিকটা।